আমি আমার খুব কাছের এক বড় ভাই, তাকে বললাম যে আপনি আমার দেয়া প্রেসক্রিপশনগুলো মেনে চলেন, আপনাকে টাকা নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। উনি বললেন, দূর, টাকা নিয়ে দুশ্চিন্তা না করে পারা যায় নাকি? কথা কিন্তু একেবারে সত্যি। টাকা নিয়ে দুশ্চিন্তা করবেন না এমন মানুষ আমি তো দেখি না। যার অনেক টাকা, তারও টাকা নিয়ে দুশ্চিন্তা, কিভাবে টাকা রক্ষা করবেন, টাকাগুলো কিভাবে কাজে লাগাবেন, আরো বেশি টাকা কিভাবে আয় করবেন। আবার যার অল্প টাকা, তারও টাকা নিয়ে দুশ্চিন্তা, যে সে কিভাবে বেসিক নিডগুলো ফুলফিল করবেন, কিভাবে আরেকটু আয়কে বাড়াতে পারবেন, বাচ্চাদের এডুকেশনটাকে কনফার্ম করতে পারবেন। সুতরাং যার অনেক টাকা তারও চিন্তা, যার কম টাকা তারও চিন্তা। বাট আমি আপনাকে বলছি যে টাকা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কারণ নেই। নিজেকে একটু টিউন করে নেন। কারণ নেই যদি আপনি কয়েকটা কাজ করেন। এই কাজগুলো করলে টাকা নিয়ে দুশ্চিন্তা করার আপনি আর সময় পাবেন না, আপনি কাজের মধ্যেই থাকবেন এবং আসলেই আপনার দুশ্চিন্তা করার দিন শেষ হয়ে যাবে। আপনি তখন দেখবেন যে টাকা আয় করছেন তার মধ্যে কমফোর্টেবলি চলতে পারছেন। তাহলে কি করবেন সেটা যাওয়ার আগে আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেন পরবর্তীতে যে ভিডিও আমরা আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যায় সানন্দে এবং আপনারা দেখে আপনাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে পারেন, আপনার জীবনে ভ্যালু অ্যাড করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার মাঝে ছড়িয়ে দিন, সো দ্যাট তারাও বেনিফিটেড হতে পারে। চলুন যাওয়া যাক। বলছিলাম টাকা নিয়ে দুশ্চিন্তা কমাবেন কিভাবে। অ্যাকচুয়ালি কয়েকটা কাজ করতে হবে, বেশি না, মাত্র 5-6টা কাজ। নাম্বার 1, আমি জানি যে আপনার কোনো বাজেট নেই, আপনি কোনো বাজেট লেখেন নাই। সুতরাং প্রথম যে কাজটা করুন, আপনি আপনার আয়ের কথা জানেন, ব্যয় কেমন হয় সেটা জানেন, কিন্তু কোন খাতে কত ব্যয় হয় আপনি জানেন না। আপনি একটা বাজেট তৈরি করুন। বাজেটটা এভাবে তৈরি করবেন 50-30-20 রুলের। কেমন? আপনার আয়ের 50% টাকা আপনি আপনার বেসিক নিডস ও অতি প্রয়োজনীয় জিনিসের পেছনে খরচ করবেন। 30% টাকা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কম প্রয়োজনীয় জিনিস কিন্তু জীবনে ভ্যালু অ্যাড করে তার পেছনে ব্যয় করবেন। আর 20% টাকা আপনি কোনো কথা নাই, যত কষ্ট হোক আপনি সেভ করবেন এবং বিনিয়োগ করবেন। তবে হ্যাঁ, যদি এমনটি হয় যে আপনার ঋণ থাকে, তাহলে এই যে 30% আর 20%, এই 50% এখান থেকে আপনি একটু ম্যানেজ করে ঋণটা আগে পরিশোধ করার ব্যবস্থা করবেন। তারপর ঋণ যখন পুরাটা পরিশোধ হয়ে যাবে তখন আবার 50-30-20 রুলে আপনি ফিরে আসবেন। তবে এখানে একটা হুঁশিয়ারি বার্তা দিতে চাই আমি, সেটা হচ্ছে বাজেট যেটা করবেন খুব চিন্তা ভাবনা করে করবেন এবং খবরদার সেই বাজেট থেকে আপনি এক চুল এপাশ ওপাশ সরবেন না। টাকা আয় করতে যেহেতু খুব কষ্ট হয়, টাকা সঞ্চয় করতে, বিনিয়োগ করতে আরো কয়েক গুণ কষ্ট হওয়ার কথা। সুতরাং সেজন্য নিজে তৈরি থাকবেন, মনকে প্রিপেয়ার করে নেবেন। শুধু আপনি নয়, ফ্যামিলির মানুষ সবাইকে প্রিপেয়ার থাকতে বলবেন। স্যাক্রিফাইস ছাড়া জীবনে ভালো কিছু হয়েছে কিনা আমার জানা নেই। নাম্বার 2, ঋণ পরিশোধে খুব যত্নশীল হন। আপনার যদি অনেকগুলো ঋণ থেকে থাকে তাহলে আপনি ফোকাস করুন ঋণ পরিশোধের দিকে। প্রথমে সেই ঋণ পরিশোধ করবেন যে ঋণের খুব উচ্চ হার, যেমন ক্রেডিট কার্ডের ঋণ। তারপরে পরিশোধ করবেন যেটা একটু কম রেট অফ ইন্টারেস্ট, সেটা। এই করতে করতে ঋণের অ্যাডজাস্টমেন্ট না হওয়া পর্যন্ত আপনি কাজ করে যাবেন। ঋণের এগেনস্টে জিহাদ ঘোষণা করুন যে আপনার ঋণ পরিশোধ করতে হবে। আর হ্যাঁ, ঋণ নেয়ার সময় খুবই কেয়ারফুল। ক্রেডিট কার্ড ব্যবহারে খুব হুঁশিয়ার, ইভেন ডেবিট কার্ড ব্যবহারেও। সুতরাং ঋণ একবার পরিশোধ হয়ে গেলে পরবর্তী ঋণ না নিলে যদি চলে তাহলে খবরদার নিবেন না। তবে হ্যাঁ, ঋণ 2 প্রকার, একটা হচ্ছে ভালো ঋণ আর একটা হচ্ছে মন্দ ঋণ। মন্দ ঋণ এড়িয়ে চলবেন, ভালো ঋণ আপনি নিতে পারেন, কারণ ভালো ঋণ হচ্ছে সেই ঋণ যে ঋণ আপনি কাজে লাগিয়ে যা ইন্টারেস্ট বা মুনাফা দিবেন তার চাইতে বেশি আয় করতে পারবেন। দ্যাট ইজ গুড, সেটা আপনি নিতে পারেন, কিন্তু খেয়াল করতে হবে যেন গুড ডেটটা আবার ব্যাড ডেটে টার্ন না হয়ে যায়। নাম্বার 3, খরচ কমানোর চিন্তা করুন। এই চিন্তাটা ইনস্ট্যান্টলি করতে হবে। আপনি চাইলেই আয় বাড়াতে পারেন না, কিন্তু একটু যদি মনোযোগ দেন আপনি খরচ কমাতে পারবেন। আপনি সপ্তাহে 3 দিন বা 2 দিন ফ্যামিলি মেম্বারদের নিয়ে বাইরে খান, 2 দিন খাইলে 1 দিন করেন। যদি মাসে 4 দিন যান, মাসে 1 দিন বা 2 দিন করেন, কস্ট কমে আসবে। গাড়ি থাকলে আপনি অনেক দূর ভ্রমণে যান মাঝে মাঝেই, দরকার নেই, কমিয়ে ফেলেন। অপ্রয়োজনীয় যেগুলো খরচ আছে সেই খরচগুলো যত পারেন নিষ্ঠুরের মতো কাটেন। যেটা অপ্রয়োজনীয় সেটা আসলেই অপ্রয়োজনীয়। এটা আমরা ইম্পালসিভ হ্যাবিট থেকে করি। কিছু ভাল লাগছে না, খেতে ইচ্ছে করছে, খাচ্ছি। জামা আছে 10টা, আরো 2-4টা কিনে ফেলছি। জুতা আছে 5 জোড়া, আরো 1 জোড়া কিনে ফেলছি। ওয়াই? এই ইম্পালসিভ বাইং একটা অসুখ, এখান থেকে বের হয়ে আসেন। যখন কোনো কিছু কিনবেন আগে প্রশ্ন করবেন যে এটা কি আমার কেনা দরকার। আপনার মন বলবে ইয়েস, কেনা দরকার। তারপরে বলবেন আপনার কাছে টাকা আছে, আপনার পকেটে অবশ্যই টাকা আছে। তৃতীয় যে প্রশ্ন যে এটা না হলে কি আপনার চলবে, আমার কি অল্টারনেটিভ আছে, তখন দেখবেন যে অনেক অল্টারনেটিভ বেরিয়ে গেছে। যদি থাকে ডোন্ট বাই ইট। এখানে আরেকটা কথা বলা জরুরি, সেটা হচ্ছে যে সেভিংস স্কিমগুলোতে আপনি হাত দিয়েছেন সেই সেভিংস স্কিমগুলো কোনো অবস্থায় যেন বন্ধ না হয়, এটা যেন চলে, ইভেন ঋণ করে হলেও যেন এটা আপনার চলে।
নাম্বার 4, সঞ্চয় এবং বিনিয়োগে মনোযোগ দিন। যেটা একটু আগে বলছিলাম যে সেভিংস স্কিম যেগুলো আছে সেগুলো যেন চলমান থাকে। তার মানে সঞ্চয়ে আপনি প্রচন্ডভাবে মনোযোগ দিবেন। যে টাকাটা অপ্রয়োজনীয় খাতে খরচ হতো এখন খরচ হচ্ছে না, ওই টাকাটা অন্য আরেকটা খাত দেখে বা বের করে আপনি খরচ করবেন না, ওই টাকাটা সঞ্চয়ের মধ্যে রেখে দেওয়ার আপনার চেষ্টা করবেন এবং দিবেন। কারণ আপনি কষ্ট করে নিজেকে সংবরণ করেছেন ওই জিনিসটা না কিনতে বা খরচ না করতে, সেই টাকাটা আপনার সঞ্চয় হোক। এবং সঞ্চয় যখন একটু পাইল আপ হবে তখন আপনি বিভিন্ন খাতে বিনিয়োগ করতে শেখেন এবং বিনিয়োগ যেন কন্টিনিউয়াস হয়। বিনিয়োগ থেকে টাকা উঠিয়ে আবার খরচ করবেন না, সঞ্চয় থেকে টাকা উঠিয়ে আবার খরচ করবেন না, যেটা আমরা হরমাসে করি। এবং আরেকটা কথা বলে রাখা দরকার যে আপনার যদি ইমার্জেন্সি ফান্ড না থাকে ফর 6 মান্থস, তাহলে আপনি একটা ইমার্জেন্সি ফান্ড অবশ্যই করবেন। ইট ইজ মাই রিকোয়েস্ট। ইট উইল সেভ ইউ ফ্রম মাল্টিপল ট্রাবলস দ্যাট ইউ উইল এনকাউন্টার ইন ইউর লাইফ। নাম্বার 5, আত্মবিশ্বাস এবং মানসিক স্বাস্থ্যে যত্নশীল হন। যে কোনো কাজ সুচারুভাবে করার জন্য আপনার আত্মবিশ্বাস খুব জরুরি। ইভেন খরচ থেকে বের হয়ে আসবেন, এখানেও আপনার আত্মবিশ্বাস জরুরি। এবং আপনার ইমোশনাল হেলথ, মানসিক স্বাস্থ্য, এগুলা খুবই প্রয়োজনীয় উপাদান আমাদের সুস্থ থাকার জন্য, আর্থিকভাবে ভালো থাকার জন্য, ভালো হওয়ার জন্য। সুতরাং আপনার জন্য সেলফ কনফিডেন্স কমে না যায়, সেলফ এস্টিম কমে না যায়, এদিকে যত্নশীল হবেন। মানসিক স্বাস্থ্য যেন আপনার ভেঙে না পড়ে, আপনার জন্য ইমোশনাল আউটব্রেক না হয়। আপনি যদি যত্নশীল হন, কেয়ারফুল হন, তাহলে দেখবেন এগুলো হবে না। আর এই আত্মবিশ্বাসের অভাব, মানসিক বৈকল্য, ইমোশনাল ব্রেকডাউন, এগুলো আপনার খরচকে উৎসাহিত করে। আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার খরচ এমনি বেড়ে যাবে। ট্রিটমেন্টের কস্ট ইজ ভেরি হাই। একটা ট্রিটমেন্ট করতে যাবেন, আর একটা অসুখ সামনে চলে আসবে। একটা ওষুধ খাবেন, সেই ওষুধ আর একটা অসুখ তৈরি করবে। সুতরাং বি ভেরি কেয়ারফুল। এখনকার সময়ে নিজেকে কেয়ারফুল রাখা এবং খরচের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বিরাট একটা চ্যালেঞ্জ। সুতরাং এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করুন এবং আপনি জিতে আসুন। এই জিত কিন্তু শুধু আপনার, অন্য কেউ আপনার এই বিজয় কিন্তু ছিনিয়ে নিতে পারবে না। নাম্বার 6, পেশাগত সহায়তা গ্রহণ করুন। বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন পেশায় আপনাকে সহায়তা করার জন্য কনসালটেন্ট আছে। আমাদের এই দেশে সেরকম কনসালটেন্টের সংখ্যা খুব কম। এই যে ধরেন কতগুলো পয়েন্ট বললাম, আপনি পারছেন না, কিভাবে সাজাবেন আপনি বুঝতে পারছেন না, কিন্তু পেশাগত সহায়তা নেয়ার মন মানসিকতা আমাদের তৈরি হয় নাই। যদি অল্প কিছু পয়সা খরচ করে আপনার বিরাট একটা প্ল্যানিং করে নিতে পারেন, আপনার প্রতি মাসে আপনি 10,000, 20,000, 50,000 টাকা সেভ করতে পারেন, তাহলে ওয়াই নট? একটা প্রফেশনাল হেল্প আপনি নিবেন। যদি মনে করেন আপনার পোর্টফোলিও আপনি সাজাতে পারছেন না, আপনার বাজেট আপনি তৈরি করতে পারছেন না, অপ্রয়োজনীয় খরচের খাত আপনি কমাতে পারছেন না, আপনার ইনকামের ফ্লো আপনি বাড়াতে পারছেন না, ব্যবসা কিভাবে করতে হবে সেটা আপনি বুঝতে পারছেন না, চাকরি চেঞ্জ করবেন, কোথায় কিভাবে করবেন আপনি ইউ ডোন্ট নো। সুতরাং সেখানে একটা প্রফেশনাল হেল্প আপনি নিন, কারণ বর্তমান সময়ে অনেক প্রফেশনাল এই ফিল্ডে কাজ করছে। টেক হেল্প ফ্রম দেম, যেটা আপনার জীবনকে গোছাতে, আর্থিক জীবনকে গোছাতে, আপনার বিনিয়োগকে গোছাতে, পোর্টফোলিও গোছাতে অনেক বড় ভূমিকা পালন করবে। সুতরাং এই যে 5-6টা পয়েন্ট আমি বললাম, প্রত্যেকটা পয়েন্ট আপনি টুকে রাখুন, প্রয়োজনে ভিডিওটা আবার শুনুন, শুনে সেই অনুপাতে অ্যাক্ট করেন। বিলিভ মি, আপনার আর্থিক অবস্থার যদি উন্নতি না হয়, দেন কল মি, আমি আপনাকে ফ্রি কনসালটেশন দিব। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।